এসএসসি পরীক্ষা 2026কে সামনে রেখে যারা এগোচ্ছ তাদের জন্যই আমাদের আজকের এই আলোচনা। একটা সুস্পষ্ট গোছানো রোডম্যাপ নিয়ে কথা বলবো, মানে আগামী 2 বছরের এই লম্বা জার্নিটাকে কিভাবে আরও সহজ আর সফল করে তোলা যায়। চলো আজ সেটাই আমরা ধাপে ধাপে জেনে নিই। আমি জানি এসএসসি পরীক্ষার নাম শুনলেই কেমন যেন একটা চিন্তা মাথায় চলে আসে, তাই না? এটা জীবনের অনেক বড় একটা পরীক্ষা, আর এই নিয়ে একটু টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু কি হবে যদি এই চিন্তাকেই আমরা একটা ভালো পরিকল্পনার মাধ্যমে আমাদের শক্তিতে বদলে ফেলি? চলো দেখি সেটা কিভাবে করা যায়। আর সেই দারুণ পরিকল্পনাটাই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা একদম শুরু থেকে দেখব কিভাবে একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত শুরু করা যায়, তারপর ভিত্তিটা কিভাবে গড়তে হবে, পড়াশোনার গতি কখন বাড়াতে হবে, আর একদম শেষে চূড়ান্ত প্রস্তুতিটা কেমন হবে। শুধু তাই না, পড়াশোনার বাইরেও যে একটা জীবন আছে সেটাও দেখব, আর জানব সাফল্যের আসল মূলমন্ত্রটা কি। দেখো, পুরো 2 বছরের এই জার্নিটাকে আমরা কিন্তু সহজ করে 3টে ভাগে ভাগ করে নিতে পারি। ক্লাস 9 হলো ভিতটা শক্ত করার সময়, ক্লাস 10 হলো গতি বাড়ানোর পর্যায়ে, মানে অ্যাক্সেলারেট করার সময়, আর পরীক্ষার ঠিক আগের 3-4 মাস ওটা হলো ফাইনাল স্প্রিন্ট, মানে শেষ দৌড়। এভাবে ভেঙে ভাবলে দেখবে পুরো প্রস্তুতিটাই অনেক সহজ মনে হচ্ছে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, একটা রোড ম্যাপের দরকারটা কি? কেন এটা এত জরুরি? কারণটা খুব সহজ। একটা ভালো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে আমাদের শেষ মুহূর্তে এসে বাড়তি চাপ নিতে হয় না। এটা আমাদের পড়াশোনায় একটা ধারাবাহিকতা নিয়ে আসে, আর একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে অসাধারণ একটা ফলাফল এনে দেয়। আমাদের এই যাত্রার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো ক্লাস 9। অনেকেই সময়টাকে একটু হালকাভাবে নিয়ে ফেলে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একটা মজবুত দালান বানাতে গেলে প্রত্যেকটা ইট কিন্তু খুব যত্ন করে গাঁথতে হয়। নবম শ্রেণী হলো ঠিক সেই ভিত্তিটা তৈরি করার সময়। তাহলে ক্লাস 9-এ আমাদের মূল প্রায়োরিটি বা কাজগুলো কি হবে? 1. বেসিক কনসেপ্টগুলো একদম পরিষ্কার করে বুঝতে হবে। শুধু মুখস্থ করা না, বোঝার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। 2. পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে, মানে প্রতিদিন নিয়ম করে পড়ার একটা রুটিন বানানো। আর 3. কোন সাবজেক্টসগুলো তোমার শক্তির জায়গা আর কোনগুলোতে একটু বেশি মনোযোগ দরকার সেটা বছরের শুরুতেই ধরে ফেলতে হবে। আচ্ছা, ক্লাস 9-এ তো ভিত্তিটা মজবুত করা হলো, এবার হলো 10ম শ্রেণী, মানে গতি বাড়ানোর পালা। এই সময়টাতে আমরা আমাদের তৈরি করার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে একদম চূড়ার দিকে এগোতে শুরু করব। 10ম শ্রেণীতে আমাদের প্রধান কাজ হবে 3টে। প্রথমত, একটা টপিক কি সেটা তো আমরা 9-এ জেনেছি, এবার জানতে হবে কেন, মানে আরও গভীরে যেতে হবে। বিভিন্ন চ্যাপ্টারের কনসেপ্টের মধ্যে একটা সংযোগ তৈরি করতে শিখতে হবে। দ্বিতীয়ত, প্রচুর প্র্যাকটিস করতে হবে। টেক্সট বই, টেস্ট পেপার থেকে নিয়মিত প্রশ্ন সলভ করতে হবে। আর তৃতীয়ত, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করার অভ্যেসটা পাকা করতে হবে। এবার আমরা চলে এসেছি প্রস্তুতির সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটা পর্যায়ে, একদম শেষ কয়েকটা মাস। এটাকে বলা যেতে পারে দৌড়ের ফাইনাল ল্যাপ। এই সময়ে ছোট্ট একটা কৌশলগত ভুল যেমন আমাদের পিছিয়ে দিতে পারে, তেমনই সঠিক কৌশল আমাদের অনেকের থেকে এগিয়েও নিয়ে যেতে পারে। এই স্লাইডটা খেয়াল করলে দেখবে দুটো পথের পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে ইফেক্টিভ রিভিশন, মানে একটা গোছানো পরিকল্পনা যেখানে মক টেস্ট দেওয়া, নিজের ভুলগুলো খুঁজে বের করা আর সেগুলোকে ঠিক করার সুযোগ থাকে। আর অন্যদিকে আছে লাস্ট মিনিট ক্র্যামিং, বা তাড়াহুড়ো করে মুখস্থ করা, যা শুধু স্ট্রেস আর টেনশনই বাড়ায়। বোঝাই যাচ্ছে আমাদের প্রথম পথটাই বেছে নিতে হবে। একটা ভালো রিভিশনের মূল স্তম্ভগুলো কি? শোনো, কমপক্ষে 10টা মক টেস্ট পেপার সলভ করতেই হবে। কুইক রিভিশনের জন্য ছোট ছোট শর্ট নোটস বানাতে হবে। যে বিষয়গুলো একটু কঠিন লাগে সেগুলোতে বেশি করে সময় দিতে হবে। পুরনো ভুলগুলো আবার দেখতে হবে, বুঝতে হবে কেন ভুল হয়েছিল। আর সবচেয়ে জরুরি যেটা, ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের সাথে পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে। ভালো রেজাল্ট করার জন্য দিনরাত শুধু বইয়ের পাতায় ডুবে থাকলেই কিন্তু হবে না। পড়াশোনার পাশাপাশি নিজের শরীর আর মনের যত্ন নেওয়াটাও ঠিক ততটাই জরুরি। কারণ একজন সফল শিক্ষার্থী হওয়ার আগে একজন সুস্থ মানুষ হওয়াটা অনেক বেশি প্রয়োজন। বিখ্যাত দার্শনিক জন লকের এই কথাটা এখানে খুব ভালোভাবে কাটে। সুস্থ শরীরে একটি সুস্থ মন থাকাই এই পৃথিবীতে সুখী অবস্থার একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণ বিবরণ। পড়াশোনার এত চাপের মাঝেও এই সহজ কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তো কিভাবে নিজের যত্ন নেওয়া যেতে পারে? খুব সহজ কয়েকটা জিনিস, যেমন প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমানো, নিজের পছন্দের কোনো শখ বা খেলাধুলার জন্য কিছুটা সময় রাখা, ঠিক সময় পুষ্টিকর খাবার খাওয়া, আর মনের মধ্যে কিছু নিয়ে উদ্বেগ হলে সেটা পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ, একটানা না পড়ে মাঝে ছোট ছোট ব্রেক নেওয়াটাও কিন্তু খুব জরুরি।
আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যে এত পরিকল্পনা, এত কৌশলের কথা বললাম, এই সব কিছুর পেছনে কিন্তু একটা মূল শক্তি কাজ করে। কি সেই আসল শক্তিটা? সেই আসল শক্তিটা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। ব্যাপারটা এমন যে একদিন 10 ঘন্টা পড়লাম আর তারপর 3 দিন বই খুললাম না, তার থেকে প্রতিদিন নিয়ম করে 3-4 ঘন্টা পড়াটা অনেক বেশি কাজের। এই যে ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টা, এটাই দিন শেষে একটা অনেক বড় সাফল্য এনে দেয়। এই রোডম্যাপটা যদি ঠিকমতো অনুসরণ করা যায় তাহলে এসএসসি 2026 পরীক্ষাটা আর ভয়ঙ্কর কিছু মনে হবে না, বরং এটাকে একটা দারুণ সুযোগ বলে মনে হবে। তাহলে কি নিজের সফলতার গল্পটা লেখার জন্য সবাই প্রস্তুত তো? আত্মবিশ্বাস আর সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে চলো, সাফল্য আসবেই।